ওল ভাতে দিয়ে খাও, তারপর ডাল পোস্ত দিচ্ছি। কালকে একটু আগে যাবে? কালকে এজিএম তো। ও, একটু আগে যেতে হবে। জল খাবে? না, ফুচকি তুলছে তাই কিছুই হয় না। তাহলে পোস্ত দিচ্ছি আর ডাল আছে। পোস্ত দিচ্ছি। দেখো আর ভাত দেবো? দেরি হয়নি তো? সাবধানে এসো। নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো রেগুলারের মতো আমি সকালবেলা আজও কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখো, আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর আটাটা মেখে নিলাম। আর তারপর আজকে হবে বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর দেখো, একটু গরম মশলা আমি একটু থেতো করে নিলাম। এটা একটু ফোড়নে দেবো। আর টমেটোও দিতে হবে। বাঁধাকপিতে একটু টমেটো না দিলে ভালো লাগে না। তবে টমেটোগুলো না মানে দেখতে লাল, কিন্তু এরকম একটা শক্ত শক্ত, মানে একটু বেশ নরম লাল টমেটো হলে যতটা ভালো হয় ততটা ভালো টমেটোটা ছিল না। টমেটোগুলো এরমই আনছে কেন জানি না, সেরকম বেশ লাল নরম টমেটো হলে তরকারিগুলো খুব ভালো হয়। আর দেখো, আমি বসিয়ে দিয়েছি একদিকে বাঁধাকপির আলুটা ভাজা হচ্ছে, আর একদিকে আমি গরম মশলা ফোড়ন তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। দেখো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। আর আজকে আবার পোস্ত হবে, পোস্তটা আমি বেটে নিলাম। ডাল পোস্ত আর বাঁধাকপির তরকারি রুটি দিয়ে খাওয়া হবে। আর ভাতের পাতে হবে ডাল পোস্ত ওল ভাতে, আর বেলায় মাছের ঝাল হবে। তো দেখো, পোস্তটা আমি করে নিলাম। পোস্তটা একটু বেশ শুকনো শুকনো করবো, শুকনো শুকনো খেতেই পোস্ত বেশ ভাল লাগে। আর এদিকে বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নিলাম। আর পোস্তটা একদিকে হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে একটু নামাই, এতে গন্ধটা খুব ভালো লাগে। দেখো, বাঁধাকপি তরকারিটা হয়ে গেল, এটাও আমি নামিয়ে নিলাম। তারপর ওর আবার টিফিনের জন্য রুটি করতে হবে, কেননা ওর অফিসের তাড়া থাকে বলেই রুটিটা সকালবেলা সবটাই করে নিতে হয়। তো দেখো, তারপর শাশুড়ি মা আমাকে রুটিগুলো বেলে দিয়েছিল, আমি রুটিগুলো এক এক করে সেঁকে নিলাম। আর সকালবেলা রুটিটা করতে বেশি টাইম লাগে। আর দেখো, রুটিগুলো আমি করে নেবার পর ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম, আর তারপরেও টিফিনটা গুছিয়ে দিলাম। রুটি, বাঁধাকপির তরকারি আর ডিম সেদ্ধ।